হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা দেখছেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের বিশেষ লাইভ সেশন দ্য উইনার্স টক এম্পাওয়ারিং ফিউচার উইথ টেকনোলজি। এই স্লোগানকে সামনে রেখে কিন্তু আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের যাত্রা চলমান এবং আমরা ছুটে চলছি আগামীতে। এবং আগামী প্রযুক্তি করতে দক্ষতা এবং উদ্ভাবনী যে শক্তির বিকাশ, সেটি কিন্তু আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সবসময় চেয়েছে এবং চাচ্ছে। বাংলাদেশের সকল তরুণদের মধ্যে আইসিটি কে বিল্ড আপ করা বা অ্যাওয়ার করাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য। সো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের আহ, আম, ভূমিকা অপরিসীম এবং তারই কিছু উদাহরণ আজকে আমাদের মাঝে আছে। আমাদের সাথে আজকে যুক্ত আছে আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 এর ক্লাস 8 ক্যাটাগরির চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। তো আমি ওয়েলকাম করতে চাচ্ছি আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সেই মেধাবী এবং পরিশ্রমী তিন মুখ যারা শ্রেষ্ঠত্বের মুকুট কিন্তু ছিনিয়ে নিয়েছে। তারা হচ্ছেন মার্শাদ ইনসিরা মাসুদ চ্যাম্পিয়ন, হামজা রিফাল নাসির প্রথম রানার আপ এবং আহমেদ মাহির সাদাব দ্বিতীয় রানার আপ। তো তারা কিন্তু শুধু প্রতিযোগিতারই বিজয়ী নয়, তারা আগামী বাংলাদেশের প্রযুক্তির খাতে নেতৃত্ব দেওয়ার এক নতুন দৃষ্টান্ত এবং উৎসাহী মুখ বলা চলে। তো আমরা সবাই তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার স্নেহারে আপনাদের সবার সাথে আজকে হোস্ট হিসেবে আছি। তো সবাইকে অনেক অনেক স্বাগতম এবং প্রাণ ঢালা অভিনন্দন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে। আপনাদের এই অর্জন, আমরা সবাই আসলে খুবই গর্বিত আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো ভালো আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সবার সাথে দেখা হয়েছিল সেই গালা রাউন্ডে এবং তারপরে আজকে আমরা বসলাম আবার রিক্যাপ করতে আমাদের টোটাল জার্নিটা কেমন ছিল, আপনাদের সফলতার পিছনের যে গল্পটা, আপনাদের অভিজ্ঞতা এবং কিভাবে আপনাদের এই পথ চলাটা শুরু হয়েছিল এবং এখনো আপনারা কিভাবে ভবিষ্যতের দিকে আগাচ্ছেন, সব গল্পই শুনবো আপনাদের সবার কাছ থেকে। তো আমি প্রথমে একটু আমাদের সেকেন্ড রানার আপের কাছে যেতে চাই, একদম পিছন থেকেই আমরা আসি। কিরকম ছিল তার জার্নি আমরা শুনবো। প্রথমে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সাথে কিভাবে যুক্ত হওয়া এবং শর্ট করে তার জার্নিটা শুনবো। Thank you for giving me the opportunity to let me to allow me to talk about my experience. First, let me introduce myself. I am Ahmad Mai Shadab, student of class 9 from Joshua Jilla School, the Joshua Science Department, day shift. My journey of this technology mainly started when I was just 10 years old. Got to use my father's phone for the first time for whatever reason. It was probably about playing games. Then I noticed this is something. I saw a pop-up notification from the settings app. At first, I didn't know what was it, and being the curious Ahmad that I am, I decided to click on that pop-up. That pop-up transferred me to the settings app, and from that app, I decided to tinker around the app to see how it was and what I could do in it. Even though I was told by my parents and others at that time to not do such a thing because it might cause harm, and they were true. But considering the fact that the language was in English and I was able to understand it, and so I just knew what pressing what button would do what. Uh, so from that time on, I just started tinkering, not only in the settings app but also other apps in the phone. And from those tinkering, I started to get experience from them. And I also started to develop a passion for the technology that I never really thought I had to even begin with. And from that day on, I just started to dig into this technology stuff even more. Even though it didn't really take off until I was in seventh grade when COVID hit. At that time, school was shut down and all academic stuff was kind of in a halt. So I got quite some time to work on this as a side projects. And from that time on, I just
decided that it would be a great time to invest some time in the technology sphere. I first started programming from a platform called as a SoloLearn. It was basically a platform that allows that enables someone to learn how to code. And from that point on, I started doing other courses from the internet, like computer science, networking, cyber security, data structures, algorithms, machine learning, AI, etc. And from those courses, I started to get some experience in real life that was uh, able to help me reach the position that I have achieved to today. With the help of the knowledge from those courses and stuff, I was able to also make some real life projects, like making an AI model that it is able to detect a person's facial recognition in real time to help with mental health studies and with other stuff, like getting a user feedback in an app or a website or something like that. And I also made some small games like Sudoku, Tic Tac Toe, and of those small kind. Then I started web development. I at first made a simple static website that basically displayed my name, like hello world. This is Ahmad Mashadab, etc. You know how it goes. From that point on, I started going deep into the dynamic website sphere. Then I started to take some courses on that and decided to make a notes app that would allow me to uh, make a new note, delete a note, or edit a note as much as I like using my website. And that website was built using Python's as a Django framework with HTML and CSS and a bit of the JavaScript to handle client-side request. And for the database, I decided to go with a SQLite since it was lightweight and it served my purpose well. I didn't really need to get a powerful database like MongoDB, Cassandra, or PostgreSQL, or something like that. And it was also quite scalable, so it really added to the benefits. From that point on, I started going into the operating system, like the BIOS and for farmers stuff. Usually the scary stuff of computer, where if you mess up even by a slight bit, you could straight up break up your entire device. And just to clarify, breaking up a device means to make it unfunctional. So then I started to experiment with Linux, Windows, and other operating systems, which also gave me a lot of experience, and they introduced me to the new technologies that I did not even know that existed before. And from that time on, I mainly went into the Linux stuff more because I saw that even though Windows is a fantastic operating system for everyday consumers, Linux was the, how do I say this, an operating system that is mainly built for professionals who needed much better privacy, security, performance, less bloatware, and customization. From that time on, I decided to dive into virtualization, like Type 1 hypervisor, Type 2 hypervisor. At first, I decided to go with a Type 2 hypervisor, like VMware, VirtualBox, etc., that allowed me to use another host operating system on my main operating system. From that point on, I decided to go into even more into virtualization. So I decided to use my spare laptop, which was collecting the dust for no reason. I decided to install a Type 1 hypervisor like VMware ESXi, or probably a operating system called Proxmox, that allowed me to run custom operating systems of my own, and also other operating systems that were available on the internet. And from that time on, now I've kind of moved into networking. Now I'm more into the network engineering stuff, and
taking my CCST and networking exam soon. So yeah, that's about it. অসাধারণ। ওকে, খুবই মনোযোগ সহকারে শুনছিলাম আপনার সব কথাগুলো। চমৎকার ছিল আপনার টোটাল যে অভিজ্ঞতা আপনি বললেন এই পর্যন্ত আপনি অর্জন করেছেন, এবং দেখা গেছে আপনার শেখার মধ্যে যে টপিক গুলো বলেছেন, আমাদের ইউনিভার্সিটি ক্যাটাগরিতেও যে অনেকে শিখতে পারে না, বাট এই বয়স থেকে শেখা শুরু করেছেন, শিখছেন, এবং অনেক কিছু আপনি নিজে বানিয়েছেন, শুনে খুবই ভালো লাগলো। এবং আইসিটি অলিম্পিয়াডের সাথে আপনার জার্নিটাও খুব ভালো ছিল, এটাও শুনে খুবই ভালো লাগলো। আমি একটু এখন যেতে চাচ্ছি আমাদের ফার্স্ট রানার আপ এর কাছে। আমাদের ফার্স্ট রানার আপ আমাদের সাথে যুক্ত আছে খান জারিফ আল নাসির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের জার্নি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। ছোট্ট করে প্রথমে আপনার পরিচয় জেনে নিব, তারপরে আমরা আপনার জার্নিটা কেমন ছিল শুনবো। I'm Kanjari Fal Nasib from KC Model School and College, currently studying in class 9. And actually, if I had to say, my tech journey actually started in class 7. At that time, I got my new laptop. I was quite interested, to learn coding and stuff like that. So I got enrolled in a few coding courses at that time. Um, that was a Python basic Python course. So I completed that. Like it took 3 or 4 months for me to complete it. So around like January or February of 2024, I enrolled in a few more courses that was basically on web development and robotics and like machine learning. So these courses actually built a type of enthusiasm inside me for technology and also coding. I was really into tech from a very long time. I didn't have like phone, also I didn't have a tablet, but my younger brother actually used my mother's phone for a very long time. We even use it now, but still when we didn't have our personal phones, like I used to use my mother's phone to actually see on YouTube like how to actually start programming. But I was still like wondering like if I actually can do it. But I managed to learn everything. I was actually very curious about programming and stuff. So at that time, in class 8 last year, I actually completed more courses, like a few from Harvard University as well, CS50X and CS50 cybersecurity as well. So after that, I started getting more into like theoretical tech subjects. I started learning about new network topologies and other stuff. I was also researching on a few different topics like machine learning, supervised and unsupervised learning as well. So this year I've also participated in the PD AI Olympiad. I was the finalist there, but I couldn't make it to the top 15. So after that, like there came the ICT Olympiad season 3, so season 2 actually. So in January, I actually registered after hearing from my ICT teacher. Like he actually inspired me a lot at that time. I wasn't actually very keen to participate in it, but like he told me to actually participate. So from there, like I got very intrigued, like what actually is it. So I searched up the website and actually got to know a lot about it. So then I registered that night and I started like reading all the books provided and started listening to a few videos. So after that, like I kept on practicing stuff, trying to learn from the syllabus. So like the steps go went on, and then like finally the grand finale came. ওকে, So you could say this was my tech journey in short. থ্যাংক ইউ সো মাচ। অনেক ছোট ছিল, তবে আপনার জন্য অবশ্যই সেটা ছোট ছিল না, অনেক বড় একটা জার্নি ছিল, শুনতে খুবই ছোট মনে হলেও।
তো যখন আসলে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের গালা রাউন্ডের জন্য ডাক পেলেন এবং সিলেক্টেড হয়ে গেলেন এবং মঞ্চে আপনার নামটাও শুনলেন, তখন অনুভূতিটা কেমন ছিল? আসলে ফাইনাল রাউন্ডে আমিও ছিলাম, আমার একটা ফ্রেন্ডও আর কি, আমরা একই সাথে ছিল। ও ও আর কি ফাইনালিস্ট ছিল আমাদের সাথে। তো আমরা ওই দিন আর কি ওকে। একই সাথে আর কি বিউপিটিতে আসি। তো ওই সময় ওর আব্বু ছিল। তো ফোনটা আমাদের কারো কাছেই ছিল না। তো আর কি ওর আব্বুর ফোনে আর কি তখন বললো যে নতুন একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে। তো আমি আর কি মানে তখন বুঝতে পারি না যে রেজাল্ট আর কি আসবে, কারণ ৩টা ৪টা বাজে। তো তো আমি ভাবছিলাম যে হয়তো বা এমনি কোনো কিছু আর কি। পরে তো দেখলাম যে একটা লিস্ট আসছে। তো লিস্টের মধ্যে দেখি সবাই নাম আছে কিন্তু আমার নাম নাই আর কি। তা আমি ভাবতেছি যে আমার নাম নাই কেন? আমি হুট করে আর কি খারাপ, মানে মনটা খুব খারাপ হয়ে যায়। লাইক কার সবার নাম আছে কিন্তু আমি কই? তাইলে কি আমি বাদ? সবাই কি টিকে গেল নাকি? তো এটা আর কি একটু তখন একটু মানে খুবই একটা অ্যাংজাইটি কাজ করতেছিল। তো তখন আঙ্কেল আর কি ভালো করে আর কি শুনে ভিডিওটা, তো অডিওটা, অডিওতে বলা ছিল যে যাদের নাম নাই তারাই হলো টপ 3 তে আসলে উঠেছেন। তো তখন আর কি যখন জানতে পারি যে আসলে এই নাম টপ 3 তে, তো আসলে দ্যাট মোমেন্ট ওয়াজ ভেরি লাইক ভেরি মেসমারাইজিং ফর মি। লাইক আই ওয়াজ ওভার দ্য মুন এট দ্যাট মোমেন্ট। কারণ আম আমি আসলে মানে নিজেও জানতাম না আরকি, নিজে ভাবতে পারিনি যে এখানে আরকি আসতে পারবো। তো এটা বলতে গেলে ওই সময় তারপরে আমি আব্বুকে জানাই, আব্বু-আম্মুকে ফোন দিয়ে জানাই যে টপ 3 হতে পেরেছি। তো তারপরে তো স্টেজে ঐদিন আমার আইসিটি টিচারও ছিল ঐদিন। আমি তার সাথে আসলে স্টেজে গিয়েছিলাম আমার মেডেল এবং সার্টিফিকেটটা নেওয়ার জন্য। তো স্যারও ছিল, ইভেন লাইক আমার ফ্রেন্ডরাও ছিল। তো এটা খুবই একটা এক্সাইটিং একটা জিনিস ছিল ওই সময় আরকি। যে ফার্স্ট টাইম একটা উইনার হিসেবে একটা অলিম্পিয়াডের আমি সামনে যাচ্ছি স্টেজে প্রাইজ নিতে। ফাইনালি একটা উইনার হতে পেরেছি। সো জিনিসটা আসলে অনেক ইন্টারেস্টিং ছিল বলাই যায়। ডেফিনেটলি অনেক ইন্টারেস্টিং এবং আনন্দদায়ক ছিল এবং সেই আনন্দে আমরা ভাগাভাগি করে নিতে আজকের এই আড্ডায় আমরা চলে এসেছি। তো নাসির ভাইয়া, আপনাকে একটু ওয়েট করাবো এবং আমি এখন আবার একটু চলে যেতে চাচ্ছি আমাদের চ্যাম্পিয়ন ভাইয়ার কাছে। হ্যালো চ্যাম্প, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ভালো অবস্থা, আলহামদুলিল্লাহ। তো সবার নজর কিন্তু আপনার উপর এবং সেরা সেরা হয়ে গেছে। তো ফিলিংসটা কেমন? এবং প্রথমে আমি আপনার এখন বর্তমানে পরিচয়টা জেনে নিয়ে তারপরে আর কি কোয়েশ্চেনটা লিখতে যাব। সো আমি আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়ি, ক্লাস 9-এ এই মুহূর্তে, ইংলিশ ভার্সনে। সো মেইনলি আমার যদি আইসিটি আমার জার্নিটা একটু বলি শর্টে, পরে আসতেছে আইসিটি অলিম্পিয়াডে। সো শুরু হয়েছিল মেইনলি আমার যখন ক্লাস 3-4-এ ছিলাম। আমার তখন বাবা একটু আমাকে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড ডকুমেন্ট এগুলোতে দেখানো শুরু করলো। তো আমি ওকে। দেখলাম যে আমি পাওয়ার পয়েন্টের ছবি ইনসার্ট করতে পারছি না। আমার একটু কষ্ট লাগলো যে এত সিম্পল কাজও পারছি না। পরে বাবা দেখাইলো আমাকে একটু হাতে হাত দিয়ে। তো ভালোই লাগলো। পাওয়ার পয়েন্ট দিয়ে তখন আমি প্রেজেন্টেশন বানাইতাম ২-৩টা, ভালো লাগতো। বাট মেইনলি যখন ক্লাস 4-এ ওঠার পর কোভিড আসে, তখন আসলে সবকিছু বন্ধ হয়ে যায় এবং তখন আসলে আমার কম্পিউটারের সাথে ইন্টারাকশনটাও বাড়ে। সো আমি এর আগেও লাইভে এসেছিলাম যখন আমাদেরকে পার্টিসিপেন্টদের নিয়ে একটা লাইভ করা হয়েছিল। ওখানে আমি বলেছিলাম আরকি যে আমি কেমনে, কেমনে গ্রাফিক ডিজাইনিং শিখি। তারপর আর এসে আবার ক্লাস 8-এ এসে আমি আবার কোডিং এর হ্যালো। আই থিংক ভাইয়ার নেট একটু প্রবলেম হয়েছে। সো আই গেস রিকানেক্টেড হবে খুব শীঘ্রই আমাদের সাথে। সো আমরা গল্প করতে থাকি, ভাইয়া এর মধ্যে আমাদের সাথে যুক্ত হতে থাকুক। সো নাসিব ভাই, আমি আবার আপনার কাছে ফেরত আসছি। ওকে, সো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে রেজিস্ট্রেশন করার পর থেকে একদম গালা রাউন্ড পর্যন্ত জার্নিটা তো শুনলাম। এরপর আসলে ফ্যামিলির প্রতিক্রিয়াটা কেমন ছিল বা এই আনন্দটা কিভাবে উদযাপন করা হয়েছিল? তো ওই সময় আসলে আম অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল।
তো বাবা মা সবাই দুজনই খুবই গ্রেটফুল ছিল, খুশি ছিল সবাই, ফ্যামিলি মেম্বার্সরাও সবাই খুশি ছিল, স্পেশালি আমার স্কুলের ফ্রেন্ডসরা এবং টিচাররা। এটা মানে একটা এক্সট্রিম লেভেল অফ এক্সাইটমেন্ট ছিল, ইভেন ইটস লাইক স্কুলের ক্যাম্পাসেও। তো জুনিয়র্সরা সিনিয়র্সরা সবাই আর কি কনগ্রাচুলেট করেছিল তারপরের দিনে আর কি স্কুলে। তো ওই জিনিসটা আসলে খুবই ডিফারেন্ট ছিল, যে সবাই একটু ডিফারেন্টলি দেখছে বা সবাই আলাদাভাবে কনগ্রাচুলেট করছে। ইভেন লাইক বেশি মজা লাগে যখন টিচাররা আর কি বলে যে জারিফ কনগ্রাটস, তুমি গতকাল কদিন গেলা, তোমার ভিডিওস দেখলাম। তো এটা শুনে আর কি আসলে খুবই অবাক লাগে যে না সবাই দেখছে আর কি। এটা খুবই মজার একটা জিনিস ছিল তখন ওই সময়। তো তারপরে আব্বু অনেক খুশি ছিল, আম্মু অনেক খুশি ছিল এই ইসের জন্য, অ্যাচিভমেন্টের জন্য। এবং আপনাদের স্কুল থেকে কিন্তু অনেকে আমাদের সাথে গালা রাউন্ডে এসেছিল, এবং সবচেয়ে বেশি কিন্তু পার্টিসিপেন্ট আমাদের উইনার হয়েছে আপনাদের স্কুল থেকে। তো আপনাকে অভিনন্দন, তার সাথে সাথে আপনাদের স্কুলকেও অভিনন্দন। তো আমি দেখতে পাচ্ছি আমাদের চ্যাম্প আবার চলে এসেছে, রিকানেক্ট হয়েছে। তো আমি একটু ফিরে যাচ্ছি তার কাছে, আবার আপনাকে একটু হোল্ড রাখছি। সরি, ওকে, সো ভাই ইন্টারনেট চলে আমরা গিয়েছিল। সো ইটস ওকে, বেসিকলি ইটস আমি ওকে, নো সিলেকশন প্রবলেম। রাউন্ডে ক্লাসগুলো করলাম, করে হচ্ছে বইগুলো দেখলাম, অবভিয়াসলি একটু বুক দেখতে বলেছিল, এবং সেমিফাইনাল পর্যন্ত আমার আসলে বুকই পড়া ছিল, ভালো করে বুকগুলো পড়লাম। পরে মক টেস্টগুলো আমি আসলে ফলো করা শুরু করলাম, এবং দেখলাম যে একটু কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট আছে, কিছু কিছু জায়গায় অ্যানালাইজেশন লাগে, মানে হচ্ছে বইয়ের বাইরেও আসলে নিজের থেকে আনসার করতে হয়। এরকম দুই তিনটা ইউনিক কেস দেখলাম। সো তখন আসলে তেমন গুরুত্ব নিয়ে আমি আসলে চেক করি না এটা, আমি ভিডিও কন্টেন্টগুলোতে দেখলাম যে একটু বইয়ের বাইরেও জিনিসপত্র আছে, যেরকম মেশিন লার্নিং আর একটু ডিপলি গেছে, আরো ইত্যাদি। বাট আমি আসলে তেমন গুরুত্ব দিই নাই, এবং আলহামদুলিল্লাহ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে যে প্রশ্নগুলো একটু আউট অফ দ্য বক্স এসেছিল আমি পেরে গিয়েছি, যেহেতু আমার প্রথমত ক্লাস 9-এর যে আইসিটি বইটা আছে ওইটা আমার পুরো শেষ করেছিলাম আগে, ভালো লাগে যেহেতু আইসিটি, অ্যান্ড তাছাড়া হচ্ছে মোটামুটি আইডিয়া ছিল আমার বেসিকলি। সো ফাইনালে যখন আসবো, আমার তখন হচ্ছে সিটি পরীক্ষা চলছিল আমার সেমিফাইনালের পর। আনফর্চুনেটলি আমি আমার স্কুলের পরীক্ষা আমি দিতে পারি নাই, একটা অসুখ হয়েছিল। বাট ওই সুবাদে আমি আরো আইসিটির জন্য প্র্যাকটিস করতে পেরেছি অলিম্পিয়াদের জন্য, সো এটা একটু প্লাস পয়েন্ট। বাট ওর পর কি হয়েছিল, আমি মোটামুটি আসলে মনে ছিল না, ছুটে গিয়েছিল মাথা থেকে আইসিটি অলিম্পিয়াড। বাট পরে যখন লাইভ গুলো শুরু হয়, আবার সবগুলো পার্টিসিপেন্টকে ডাকা হয়, তখন আসলে আমি একটু দেখলাম যে আল্লাহ, আমার তো আইসিটি অলিম্পিয়াড আছে, ফাইনালে চান্স পেয়েছি। তো তখন আমি দেখলাম যে অনেকেই কথা বলছে, অনেকেই বলছে অনেক কনফিডেন্ট যে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন রানার্স আপ হবে। তো আমার তো কনফিডেন্স একটু ছিল না, আমি ভাবলাম যে আমি তো কেমন পড়ছি, আমার তো বড় হয় নাই। সো ওইটাতে আমি ভয় পেয়ে গিয়েছি যে আমি চ্যাম্পিয়ন তো দূরের কথা, আমি আবার লাস্ট হয়ে যাবো নাকি সন্দেহ আছে। সো তখন থেকে আমি আসলে মেইনলি একটু বেশি সময় নিয়ে পড়াশোনা করলাম। আমার যেহেতু ইয়ে ছিল, স্কুলের পড়াশোনা পেশারও ছিল, সো আমি প্রতিদিন একটা রুটিন করলাম। আমার 2 সপ্তাহ আগে থেকে মেনলি শুরু করলাম। আমি বাসায় এসেই 2 ঘন্টা আগে সব স্কুলের হোমওয়ার্ক সব শেষ করে বসতাম আমার কম্পিউটারের সামনে, আমার বইগুলোর প্রিন্টেড ছিল ওগুলো নিয়ে বসতাম, সাথে সাথে লাইভ ক্লাসগুলো তো দেওয়া ছিল, অনেক হেল্পফুল ছিল, ওগুলো নিতাম, ভিডিও কন্টেন্ট নিতাম। প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি একদম ভাগ করে করে একটা টপিক আমি একদিনে বা 2টা টপিক একদিনে শেষ করতাম। মানে ক্লাসগুলো দেখতাম, আমার নোট খাতায় নোট করতাম, আমার চ্যাট জিপিটিতে আবার আমি ওইটাতে ডিপলিও যাইতাম যে আচ্ছা বলো, এখানে বুঝতেছি না একটা জিনিস, আমাকে একটু বুঝিয়ে দাও। চ্যাট জিপিটি আমাকে অনেক হেল্প করছে। আমার এখনো মনে আছে, আমি যখন ফাইনালে জিতি, বাসায় এসে আমি প্রথমে আমার টিচারদেরকে জানিয়ে পরে আমি চ্যাট জিপিকেও থ্যাংক ইউ বলে দিয়েছিলাম এসে আমাকে হেল্প করার জন্য। সো বেসিকলি এরকমই গেল। আমি প্রত্যেকটা টপিক ভালো করে পড়া ছিল, এবং তার সাথে সাথে আমার একটা ফ্রেন্ডও আসলে পেয়েছিল জ্ঞান ফিনালের একটা চান্স। ওর সাথে আমি কথা বলতাম এইসব বিষয় নিয়ে, যে কেমনে প্রিপারেশন নিচ্ছে। ওর প্রিপারেশন অনেক ভালো ছিল, তো ওই সুবাদে আমি একটু মোটিভেট হয়েছি যে তার থেকে ভালো করতে হবে। সো এইভাবে করে ফাইনাল রাউন্ডটা আসলো। ফাইনাল রাউন্ডের আগের দিন তো আসলে ঘুম হয় না, বাট ঘুমিয়েছি, এবং আসলাম পরের দিন, দেখলাম যে অনেক পার্টিসিপেন্ট। আমি তো ধরে নিয়েছিলাম যে আসলে চ্যাম্পিয়ন রানার্স আপ আসলে হওয়া কি এত সহজ নাকি, রানার্স আপ কোনোভাবে হইলেই হয়েছে। সো গেলাম, গিয়ে আসলে পরীক্ষার রিটার্ন পার্টে আমি দেখলাম যে সব বই থেকে এসেছে, বাট একটা প্রশ্ন আমার একটু মিস গিয়েছে, আমি ওটা আসলে আসলে আগের রাতে পড়েছিলাম বাট ভুলে গিয়েছিলাম। ডেটে একটা প্রশ্ন, যে কত শতাব্দীতে এই ইনভেন্ট হয়। সো দেখলাম যে আমার পাশে দুজন বসেছিল, আমার ফ্রেন্ড আর আরেকজন ফ্রেন্ড, নতুন দেখা হয়েছিল এখানে। দেখলাম যে ওরা ওই জন্য পারলো, এটা সবই পারলো ওরা। তো তখন তো আরো মোটিভেশন কমে গিয়েছে যে কি হলো। পরে এমসিকিউটা দেখলাম যে আমি অনেক স্লো শেষ করেছি, প্রায় 15 মিনিটের মতো লেগেছে। আমার পাশে যে ফ্রেন্ড বসেছিল ও আবার 6 মিনিটে শেষ করেছে। বাট ভাইবাটা আমার একটু ভালো গিয়েছে এবং মজা ছিল, ভাইবাটা অনেক ইন্টারাক্টিভ ছিল এবং অনেক ডিপলি আমাকে প্রশ্ন করেছে, যেটা আমার আসলে এক্সাইটিং লেগেছিল। এবং শেষ পর্যন্ত
রেজাল্টের জন্য ওয়েট করছি আমি ওখানে। তো আমি তো ধরে নিয়েছি যে আসলে হবে নাকি। আমি আমার মায়ের সাথে বসেছিলাম। পরে যখন আমি দেখলাম যে রেজাল্ট দিয়েছে, আমি তখন সাথে, সাথে দেখলাম, চেক করলাম যে আমার নাম আছে নাকি। দেখলাম যে নাই। তো আমি আবার সিওর হওয়ার জন্য আবার চেক করলাম যে আছে নাকি। তো তখন আসলে বিশ্বাস করি না যে আমার আসলে ফার্স্টে হয়েছিলাম নাকি। সো আমার মাও ভাবতেছে যে তোমার তো প্রিপারেশন তেমন ভালো ছিল না। বাট আমার মায়ের আসলে আশা ছিল যে আমি এটলিস্ট টপ 3 তে থাকার আমার অ্যাকচুয়ালি আমি প্রিপারেশন নিয়েছি। সো ওর পর আমি ওখানে গেলাম। গিয়ে হচ্ছে বসলাম ওই অডিটোরিয়ামে এবং বসে দেখলাম যে ডাকা হয়েছে আসলে থার্ড সেকেন্ড আনসার ফার্স্ট আনসারকে। তো যখন ফার্স্ট আনসার ডাকা হয় তখন আমার মা আবার দাওয়াতে পড়ে যায় যে আমি চ্যাম্পিয়ন হব, এটা তো মা কখনো ভাবেই নেই, মানে মায়ের মাথায় ছিল না। সো পরে যখন আমার নাম ডাকা হইলো, তো তখন মায়ের ফাইনালি বিশ্বাস হইলো এবং আলহামদুলিল্লাহ আমি সেলিব্রেট করতে পারলাম আমার গিফট গুলা নিয়ে। এবং আমি বাসায় এসে আমার বাবাকে ফোন দিয়ে বললাম আর হচ্ছে আমার টিচারদেরকে বললাম। এবং আমি যদি বলি যে আইসিটি অলিম্পিয়াড হেল্পফুল হয়েছে আমার জীবনে, আসলেই আমি যদি আপাতত এখনের কথা বলি, আমার স্কুলের কথা, আমরা যদি জানি আমাদের আইসিটি নামে একটা সাবজেক্ট আছে। সো যদি ফার্স্ট সেকেন্ডও না হই আইসিটিতে, আইসিটি অলিম্পিয়াডে, আসলে দেখলাম যে আমি আসলে এই বছর হাফ ইয়ারলিতে আমার পুরো ক্লাস মিলে হচ্ছে ফার্স্ট হয়েছি আইসিটিতে। মানে আইসিটি সাবজেক্টে হাইয়েস্ট মার্ক পেয়েছি, যেটা আসলে আমার স্কুলে পাওয়া আসলে খুবই কঠিন আমি বলি। সো এটা আমি পেরেছি। এবং তার পাশাপাশি আমি আসলে একটু কিউরিওসিটির ইয়েতে আমি হচ্ছে ১ মাস পর একটু বোর্ডের প্রশ্নগুলো চেক করলাম যে আমার আসলে কেমন নলেজ আছে। তো আমার মাত্র একাডেমিক বইয়ের ৩ টা চ্যাপ্টার আমার কমপ্লিট ছিল। ওইটা দিয়ে আমি বোর্ডের প্রশ্নগুলো চেক করলাম। দেখলাম যে আমার ২৫ টার মধ্যে ২৪ টা এমসিকিউ আমি পারছি এবং সবই হচ্ছে ওরকম যে এটা তো আইসিটি অলিম্পিয়াডে দেখছিলাম যে ডাটাবেজ, এসকিউএল, এটা তো দেখছিলাম মেশিন লার্নিং। তো দেখলাম যে ওইসব একটা মিলও আছে। এবং শেষ পর্যন্ত আমার বলতে গেলে এসএসসি একটা প্রিপারেশন হয়ে গেছে এখানে। আর শুধু এই প্রিপারেশন না, আমার ফিউচারে আমি মনে করি যে আমার অনেক হেল্প লাগবে আসলে আইসিটি অলিম্পিয়াডে যা শিখছি আমি। দারুণ দারুণ অসাধারণ ছিল আপনার প্রত্যেকটা কথা, এবং আমি পয়েন্ট পয়েন্ট আসলে মনোযোগ সহকারে শুনলাম। এবং আইসিটি যে কোনো ভয়ের বিষয় না, বা টেকনোলজি যে কোনো ভয়ের বিষয় না, আমাদের আনন্দের একটা জায়গা হতে পারে। আপনার কথাটা আসলে স্পষ্ট আমরা বুঝতে পারলাম। আইসিটি অলিম্পিয়াড আপনাকে যে কনফিডেন্স দিয়েছে, বা এই যে একাডেমিক পড়াশোনা এখন যে পারদর্শিতা আপনি দেখাতে পারছেন, এই টোটাল বিষয়টা শুনে নিশ্চয়ই আমরা পুরো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পরিবার অনেক বেশি খুশি হব এই কথাটা শুনে যে আপনারা উপকৃত হচ্ছেন। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে অনেক কিছু শিখলেন, পরীক্ষা দিলেন। সো এখন আমি একটু জানতে চাবো যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পরে কি কি গিফট ছিল আপনার জন্য? গিফট তো আসলে অনেক ছিল। ফার্স্ট অফ অল একটা ল্যাপটপ পেয়েছি। সেকেন্ড অফ অল Okay. 10,000 টাকা। এবং তার সাথে, সাথে আরো পেয়েছি আমি ইয়ে ছিল ইন্সুরেন্স এবং আ আরো কিছু স্পন্সরদের পক্ষ থেকে গিফট ছিলই। তো সব মিলে আসলে অনেকগুলো গিফটই পেয়েছি। এবং আমার আসলে ল্যাপটপটা আসলে কাজে লাগে। এখন যে আমি বসে আছি সামনে, ল্যাপটপের সামনে বসে আছি, ওই ল্যাপটপটা দিয়ে যেটা আমি পেয়েছি আইসিটি অলিম্পিয়াড থেকে, এবং আসলে হেল্পফুল হয়েছে আমার জন্য। অসাধারণ। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে আপনি বেশ ভালো পরিকল্পিত একটা প্রস্তুতি নিয়েছিলেন, এবং আপনি প্রতিযোগিতাও খুব বেশ জোরদার ভাবে দিয়েছিলেন, ধারাবাহিক শেখার মধ্যে ছিলেন। সমস্তটা শুনেই ভালো লাগলো। তো আমি এখন আসলে যেতে চাচ্ছিলাম আমাদের সেকেন্ড রানার আপের কাছে। ভাইয়া কি কি গিফট পেলেন, এবং কি কি অভিজ্ঞতা হলো আইসিটি অলিম্পিয়াড থেকে? আমাদের সেকেন্ড রানার আপ আহমেদ মাহির সাদা ভাইয়া। Okay, thanks again for giving me the opportunity to talk about the gifts and my experience from ICT Olympiad. So, for first of all, the gifts were amazing, fantastic. I am really flattered with the amount of presents I got. First of all, I got like for 5,000 taka, a few vouchers from courses from ICT Olympiad, and probably, if I remember correctly, I also got vouchers from Mind Escape or something like that. But that's not the main point. The main point is that this experience was absolutely amazing. I'm really glad to be a part of this journey. The thing is that many people think of ICT as something that only smart people can do. It is
seen as something that can't be done by the regular people. But actually, it's not really like that. Assuming you have basic knowledge and you understand some basic language skills, you can easily understand what ICT means, and you can go deep into it and actually help humanity in many ways, starting from military to healthcare to education to literally every sector from every walks of path in the humanity. And I believe ICT Olympiad will empower every single participant who has participated to empower themselves, to understand in what position they are and how much study they need to do. It also helps them to connect with others. So basically, it helps them to do social networking, which allows them to make new friends and get to know each other, which is very amazing in my opinion. And not only that, but also ICT Olympiad has excellent courses. I have visited those courses when I was taking my preparation, and I have to say that those courses were designed into very elegantly. Those courses were really informative. They didn't really use some is scary technological jargon words is scare of the learner. Instead, the text was actually very friendly towards the learner to actually help him or her to learn whatever the topic that him or her was or he or she was interested in. And I have to say that ICT Olympiad has also empowered me personally. It has helped me to reach new heights never thought it was possible to achieve ever before. And I really have to it's a matter of sorrow that when I achieved second runner position. No one in my school knew about it. As a matter of fact, no one in my school except my city teacher doesn't even know was about it. It was a matter of a bit of shame, but it's alright because ICT hasn't really been the what like concerning to the topic for Bangladesh, but I believe it should be because in order to compete with the developed nations of the world, we have to also empower ourselves in the technology, yeah, like networking, cyber security, computer science theories, engineering, mathematics, etc. And I believe that ICT will definitely help us achieve that if we invest some of our time and resources into ICT. And I believe with the time, resource, bit of perseverance, but Bangladesh can get there with the assistance of ICT Olympia by Bangladesh. That's about it. থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের সাথে আসলে যুক্ত অনেকেই আছে সারা বাংলাদেশের প্রায় 40টি জেলা আমরা কভার করতে পেরেছি। বাট সেই জায়গা থেকে হয়তোবা আমরা আপনাদের স্কুলে পৌঁছতে পারিনি, বাট আমরা অবশ্যই চেষ্টা করবো এবার একদম পৌঁছে যাওয়ার জন্য কোর পর্যন্ত। এখন এখন যেহেতু আপনি আমাদের আইডল হিসেবে আছেন, তো আমি আবার একটু যেতে চাচ্ছি এখন আমাদের নাসিব ভাইয়ের কাছে। ভাইয়া, ঠিক সেম প্রশ্ন থাকবে আপনার কাছে যে কি কি গিফট পেলেন এবং কি কি অ্যাচিভমেন্ট ছিল আপনার? তো গিফটস হিসেবে তো আসলে অনেক কিছুই পাওয়া হয়েছে, যেমন মেডেল ছিল, সার্টিফিকেট ছিল এবং সবার ভালোবাসা, রেসপেক্ট অ্যান্ড অনার ছিল। তো স্পেশাল থ্যাঙ্কস টু মাই প্রিন্সিপাল স্যার অফ আওয়ার স্কুল। তিনি আসলে আমাদের, তো আপনি আগে বলেছেন যে আমাদের অনেকগুলো উইনার্স হয়েছে, সো 3জন উইনার ছিল, 6জন টোটালে ফাইনালিস্ট ছিল আমাদের স্কুল থেকে। তো তাদেরকে নিয়ে আসলে আমাদেরকে নিয়ে পুরো স্কুলে একটা রিসেপশন ইভেন্ট হয় আইসিটি অলিম্পিয়াড ফাইনালের পরে। তো সেখানেও আমাদেরকে গিফটস দেওয়া হয়। স্যার আমাদেরকে সার্টিফিকেটস দিয়েছিলেন আর একটা, এবং বিভিন্ন বুকস দিয়েছেন। আমি আসলে 3টা বই পেয়েছিলাম। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট অ্যাজ ওয়েল। তো এটাও খুবই একটা মানে একটা ইন্সপায়ারিং একটা জিনিস ছিল এই গিফটটা আমার জন্য, কারণ এরকম যে প্রিন্সিপাল স্যার তার নিজেই একটা
গিফট আমাকে দিয়েছেন। সো এই জিনিসটা আমার জন্য আসলে অনেক বেশি মোটিভেশনাল ছিল ওই সময়। এবং তারপরে আমার ফ্রেন্ডসরা ছিল, তারাও অনেক বেশি আর কি আমাকে বলেছে, এটাই আর কি একটা গিফটের মতনই আর কি, আর এর বড় চাপ পাওয়া আর কি তাদের কাছ থেকে। এটাই আর কি, এরকম সবাই আর কি কম বেশি অনেক ভালো বলছে আর কি জিনিসটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। সো আমি সবার কাছ থেকে আসলে এক এক করে সবার অভিজ্ঞতা জানছি, এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে সবাই অনেক অনেক বেশি কংগ্রাচুলেট করছে এবং অভিনন্দন জানাচ্ছে কিন্তু আপনাদের সবাইকে। এবং একটা প্রশ্ন যেটা আমি সবার কাছেই দেখতে পাচ্ছি, যে আপনাদের প্রিপারেশন এবং আপনাদের পরীক্ষার আগেকার যে প্রস্তুতি সেগুলো কেমন ছিল, যারা সিজন 3 তে আমাদের সাথে যুক্ত হচ্ছে তাদের সবার মনেই এই সেম প্রশ্ন ঘুরছে। তো নাসিব, আপনি যদি সবাইকে একটু সাজেস্ট করতেন যে কিভাবে পড়াশোনাটা করলে বা কোন স্ট্র্যাটেজি মেনটেন করলে তারাও একটা প্লেস করে নিতে পারবে। অ্যাকচুয়ালি দ্য প্রিপারেশন রিয়েলি ডিপেন্ডস অন দ্য ফেজ। কারণ সেমিফাইনালের আগে একরকম প্রিপারেশন থাকবে এবং গ্র্যান্ড ফিনালের আগে আর একটা, আর কোয়ার্টার আর সিলেকশন রাউন্ডের আগে আর একটা হয়। তো সিলেকশন রাউন্ডের আগে আমি যেটা দেখেছি আমার জন্য এটা হয়েছে যে যে বুকসগুলো প্রোভাইডেড থাকে সেগুলো পড়লে আর কি এনাফ। তো সিলেকশন রাউন্ডটা আসলে কম্পারেটিভলি অনেক বেশি ইজি হয়। তো তারপরে কোয়ার্টার ফাইনালটা একটু হার্ড হয়, বাট ওটাও পাস করা যায় যদি আপনি বুকসগুলো পড়েন অ্যান্ড রেকর্ডিংসগুলো দেখেন আর ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, তো সেটাও মোটামুটি ইজি থাকে। 2-3টা কোয়েশ্চেন থাকে যেগুলো হলো একটু কঠিন হয়, কিন্তু তাও পারা যায় আর কি ওগুলাও। কিন্তু সেমিফাইনাল রাউন্ডটা আসলে একটু কঠিন হয়। সো সেখানে আপনার বুকসের বাহিরেও একটু নিজের রিসার্চে নিজেরই বের করতে হবে অনেক জিনিস, যেমন আপনি চ্যাট জিপিটি থেকে বিভিন্ন জিনিস দেখতে পারেন, ঘাঁটতে পারেন। তো তাহলে আপনার বিভিন্ন ইনডেপথ জানতে পারবেন আর কি টপিকস এর উপরে। তো আমি দেখেছি আসলে আমি নিজেও চ্যাট জিপিটি থেকে অনেকগুলা কোয়েশ্চেন্স বানিয়েছিলাম, তো ওগুলাও প্রায় সিমিলার প্যাটার্নেরই আর কি, 2-3টা কোয়েশ্চেনও এসেছিল সেমিফাইনাল রাউন্ডে, ইভেন ফাইনাল রাউন্ডেও। এবং ফাইনাল রাউন্ডের প্রিপারেশনটা আমার একটু ডিফারেন্ট ছিল। তো এটার জন্য সব থেকে বড় কন্ট্রিবিউশন এবং হেল্প ছিল আমার আইসিটি টিচারের। উনি আসলে নিজেই আমাদেরকে পার্সোনালি ডেকে, আমাদের যে স্কুল থেকে ফাইনালিস্ট ছিল তাদেরকে তিনি নিজে আর কি লাস্ট উইকে আমাদেরকে গাইড করেছিলেন। আমরা প্রতিদিন স্কুলের পরে আমরা তার বাসায় যেতাম, তো তখন মক ভাইবা দিতাম এবং আমরা যে এমসিকিউ করতাম, তারপরে মক কোয়েশ্চেন্স লিখতাম। সো উনি আমাদেরকে আসলে অনেক বেশি হেল্প করেছিল এই কোয়েশ্চেন্সগুলো নিয়ে। সো তার অনেক বেশি কন্ট্রিবিউশনস আছে এখানে। সে আমাদেরকে নিজেও কিছু হ্যান্ড রিটেন নোটস দিয়েছিল, তার সিএসসি যে সে পড়েছিল তো সেখান থেকেও কিছু আর কি নোটস দিছিল। এবং আরো বড় কন্ট্রিবিউশন ছিল চ্যাট জিপিটি আমাকে, আমি এখনো মনে আছে আমার ফাইনাল পরীক্ষার আগের দিন শুক্রবার দিন, ওই দিন আমি চ্যাট জিপিটিকে বলে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এই যে এমসিকিউ বানিয়েছিলাম অনেকগুলো আর কি, প্র্যাকটিস করেছি একটা না, তারপরে রিটেন কোশ্চেন গুলোও আর কি। তো এটার জন্য চ্যাট জিপিটি, আমাদের আইসিটি স্যার, সবাই আর কি অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে এখানে। তো প্রিপারেশনটা হলো ভয় পাওয়া যাবে না, টাইমগুলো ভালোভাবে ম্যানেজ করতে হবে এবং মানে বুকসগুলো পড়তে হবে এবং নিজের রিসার্চেও কিছু বের করতে হবে আর কি নিজের, তাহলেই ভালো করা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি যে আমাদের সিজন 2 এর পার্টিসিপেন্টস এর একদম ক্লিয়ার একটা ধারণা হয়ে গিয়েছে, এবং আমাদের পার্টিসিপেন্টসরা যারা যুক্ত হচ্ছে তারা তো ক্লিয়ার ধারণা পেয়ে গেলই। যারা এখনো সিজন 3 তে পার্টিসিপেট করেননি আপনারা, তাদের সবাইকে বলতে চাচ্ছি যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 3 ওয়েবসাইটে রেজিস্ট্রেশন চলমান আছে। আপনারা প্রত্যেকে ওয়েবসাইটে যেয়ে স্ব জায়গা থেকে একদমই ইজি প্রসেসে কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। এবং আমাদের আর্লি বার্ড রেজিস্ট্রেশন চলছে, যেটা খুব শীঘ্রই অফ হয়ে যেতে পারে। আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন, এবং আমাদের এই আড্ডার মতোই কিন্তু একটি আড্ডা আপনিও দিতে পারবেন আমরা আশা করি। তো আমি এখন আবার চলে যাচ্ছি আমাদের চ্যাম্পের কাছে, এবং আমি জানতে চাচ্ছি যে চ্যাম্পিয়ন, আপনার কাছে কোন সেগমেন্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আইসিটি অলিম্পিয়াডে? আমার আসলে পার্সোনালি বলতে গেলে মেশিন লার্নিং এর যে সেগমেন্টটা ছিল আমার সব সেকশন দিয়ে ভালো লেগেছে। আর যেটা আমি মেনলি একটু সফটওয়্যার বেসড কাজ বেশি করি, সো সফটওয়্যার রিলেটেড যত সেগমেন্টগুলো ছিল সেগুলো সবই আমার মোটামুটি ভালো লেগেছে।
স্পেশালি মেশিন লার্নিং। কারণ আমার মনে আছে যে আমি প্রথম যে টপিকটা ধরছিলাম ফাইনালের আগে, যে পুরা ভিতর থেকে শেষ করব সবগুলা, তো মেশিন লার্নিং ধরছিলাম ওইটা, এবং ওইটা আমার সবচেয়ে বেশি সময় লেগেছে। এবং মজার কথা হচ্ছে আমাদের আসলে মেশিন লার্নিং বইটা সবচেয়ে ছোট ছিল প্রোভাইডেড, 2 পেজের ছিল, বাট ওটাতে ভিডিও কন্টেন্ট, ক্লাস, আর যদি আমি একটু চ্যাট জিপিটি আর একটু ঘেটে দেখি বা ইন্টারনেটে ঘেটে দেখি, তখন আসলে অনেক কিছু হয়ে গেছে ওখানে, এবং অনেক রকমের এক্সাম্পল ইত্যাদি। এবং সেমিফাইনাল মনে হয় একটা এসেছিল প্রশ্ন যে হোয়াট ইজ দি এক্সাম্পল অফ দিস টাইপ অফ সুপারভাইজ বা আনসুপারভাইজ, একটা এসেছিল, এবং ওইটা আসলে আমি চ্যাট জিপিটি আগেই জেনে রেখেছিলাম যে কিছু এক্সাম্পল দিতে, এবং ওখান থেকে দেখলাম যে কমন পড়ে গিয়েছে। সো এভাবে আসলে হয়েছে। এবং আমি যদি প্রিপারেশনের কথা বলি আমার নিজের, ফার্স্ট অফ অল সিলেকশন রাউন্ডে তো যেভাবে জারিফ বলেছে সেমই ছিল আমার, বইটা ভালো করে পড়েছি, এবং যেহেতু 12তে পাস ছিল, তো আমি ভাবছিলাম যে হয়ে যাবে, এবং শেষ পর্যন্ত 28 পেয়েছিলাম আমি 30-এ, বাট স্যাটিসফাইড ছিলাম না, কারণ ভাবছিলাম যে এত সহজ প্রশ্ন যদি আমি 28 পাই তাহলে শেষ পর্যন্ত গিয়ে আসলে কি হবে। তো তখন একটু বেশি পড়া শুরু করলাম, স্পেশালি ভিডিও কন্টেন্ট আর ক্লাস থেকে দেখা শুরু করলাম, কারণ ওইখান থেকে আসলে প্রশ্ন আসে, স্পেশালি কোয়ার্টার ফাইনালে একটু ধরা খাবে যদি কেউ না পড়ে ওইগুলা, সেমিফাইনালেও, কারণ ওইখানে আরো ডিটেলসে সারাটা ভালো করে বুঝায়, না বুঝলেও এখান থেকেও বোঝা যায়। প্লাস হচ্ছে যদি একটু আইসিটি টিচারের হেল্প নেওয়া যায় বা চ্যাট জিপিটি বা অনলাইন থেকে হেল্প নেওয়া যায় তাহলে ভালো হয়। এবং ফাইনালের আগে প্রিপারেশনটা আমি বলেছি একদম ডিফারেন্ট ছিল, কারণ তখন আসলে বলতে গেলে স্কুল করে এসে 2 ঘন্টা স্কুলে পড়া পরে বাকি পুরো রাত পর্যন্ত হচ্ছে আসলে আইসিটি পড়তাম, এবং আমি আসলে এরকম পড়া স্কুলের হাফ ইয়ারলি বা পরীক্ষার আগে পড়েছি নাকি জানি না, বাট আসলে এত পড়া লাগে না, একটু আর একটু কম পড়লে হইতো, বাট আমি একটু বেশি আনকনফিডেন্ট, মানে নিজেকে বেশি আন্ডারস্টিমেট করেছি, তো তাই একটু বেশি পড়েছিলাম, বাট আলটিমেটলি ভালো এসে ফলাফল। এবং আমি বলবো যে যখন পরীক্ষা দিচ্ছি আমি, তখন আসলে পুরো পরীক্ষাটাই আমি আসলে একটু ক্যাজুয়ালি নিয়েছিলাম, মানে এত টেনশনে না নিয়ে। ফর এক্সাম্পল আমি বন্ধুদের সাথে কথা বলছিলাম এক একটা রাউন্ডের পর, মানে এমসিকিউ যাওয়ার পর বা রিটার্ন যাওয়ার পর, মনে আছে জারিফের সাথে আমার কথা হয়েছিল একটু একটা বিষয় নিয়ে, মনে নেই ঠিক, বাট আমাকে একটা কোশ্চেন করেছিল, ওখানে কথা হয়েছিল। প্লাস ওকে যেহেতু আমি লাইভে দেখেছিলাম আগেও, দেখলাম যে অনেক কনফিডেন্ট ছিল, তো ওকে নিয়ে ওটা নিয়ে প্রশ্ন করেছি। বাট এরপর হচ্ছে তার পাশাপাশি ভাইবা তো আমার একটু বেশি ভালো লেগেছিল, কারণ আমি মাকে গিয়ে পরে বলেছি যে আমার আসলে এখানে হইবা না হয়ে আমার এখানে ফ্রেন্ডস হয়েছে অনেক, প্লাস ভাইবাতে মজা পেয়েছি, কারণ আসলে ইন্টারেক্টিভ ছিল অনেক। তো শেষ পর্যন্ত এরকম প্রিপারেশনে আমার আসলে আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। অসাধারণ, অসাধারণ। আমি তো চ্যাম্পিয়নের কথা যতবার শুনছি ততবারই মুগ্ধ হয়ে শুনছি। শুধুমাত্র চ্যাম্পিয়ন না, আমাদের প্রত্যেকেই আসলে চ্যাম্পিয়ন, যারা আমাদের সাথে ফাইট করেছে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে চ্যাম্পিয়ন। তো আমি সবার অ্যাচিভমেন্ট শুনলাম, সবার সাজেশনও শুনলাম, বাট বাকি আছে কিন্তু আমাদের সাদাব ভাইয়া। ভাইয়া, কিভাবে আপনার প্রিপারেশন নেওয়া হয়েছিল, এবং কি মনে হয় যে কোন জায়গাটাতে আরেকটু নিজেকে বিল্ড আপ করলে হয়তো বা চ্যাম্পিয়নের জায়গাটা আজকে আপনি নিয়ে নিতে পারতেন? Okay, so this is a topic that I have already discussed with myself for quite a lot of times. Okay, so here's my thoughts on this. My preparation for ICT Olympiad was actually pretty minimal than you might think. Uh, Unfortunately, for some reasons, because I was busy or something, I wasn't able to participate in any of the classes that you had provided us with. I only studied like 2 days before the final exam, and for the other semi-final or the selection round exams, didn't even study. I just entered into the exam without pretty much with no studies, and with basically the experience that I had accumulated from my previous courses and projects and etc. I believe I had a pretty extensive experience on some parts of my technology career. So didn't really think it would be necessary to take a look at the books and classes that you had provided, but that was actually my mistake. Even though I got away in the selection round, semi-final round, but in the gala round, I actually found that was a very stupid mistake that I made. I should have spent some time reading those books and the courses and classes that you had provided. Considering the fact I only spent like only two days right before the gala round exam,
If I studied for like a week non-stop, then I'm pretty sure I could have achieved that rank as well. But oh well, I'm happy with the achievement that I've got. That's the word. ওকে, সাদব, যেসব শিক্ষার্থীরা ভবিষ্যতে আইসিটি অলিম্পিয়াডে গ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য আপনার কি মতামত থাকবে? For them, my primary advice would be not to think too much of it. The main problem I see with the students is that they fear ICT. They think that ICT is a niche topic that shouldn't really be talked upon or touched upon unless you are someone really smart. But I think that they should know to interact with their devices like their laptop if they have it, their tablet or phone. I will for first suggest them to tinker around in their own device to see what they're actually running, and from that point on, I would like to advise them to think more logically, so to speak. When they do really anything in their life, I will advise them to to know what they're doing, to apply the theory of logic in every walks of their life. And not only that, but I would also recommend them to read some articles and watch some YouTube videos about technologies and stuff as well. And not only that, I would also recommend them to get some math classes as well, because once they get into ICT sphere, that they will also need maths for computer science when they get into really theoretical part, especially for algorithms and data structures, and for AI, machine learning. It's a unsupervised learning, supervised learning, logistic regression, linear regression, etc. And I would also like to add that they should also read a lot, lots of books. I fear if the students who are willing to learn ICT, they misuse ICT the devices, then they might get addicted to it, which would be a net of a negative for them. They have to use the devices accordingly as much as they need so, without exceeding what they're supposed to do. Like they should use their devices to learn about ICT or learn about any other information, but they should not spend too much time on playing something like video games or wasting the time online. And yeah, that's about it. ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক বড় একটা মেসেজ ছিল যে যারা আসলে আমরা খুব গেমিং এ আসক্ত, বা আমরা বিভিন্নভাবে মিসইউজ করছি আমাদের ডিভাইসটিকে, আমরা মিসইউজ না করে আইসিটি অলিম্পিয়াড এর মতোই বড় একটা আইসিটি বেসড প্ল্যাটফর্মকে কাজে লাগাতে পারি আমাদের ক্যারিয়ারের জন্য। এবং সেই প্রসঙ্গে আমি আবার ফিরতে চাচ্ছি মাসুদের কাছে, যে আমাদের আইসিটি অলিম্পিয়াডে আইসিটি খাতের জন্য শিক্ষার্থীদেরকে কতটা হচ্ছে প্রস্তুত করতে পারছে বলে আপনার মনে হচ্ছে? আসলে টু বি অনেস্ট, আইসিটি অলিম্পিয়াডটা শুধু যে পড়াশোনাটা আছে ওটা তো শুধু আইসিটি অলিম্পিয়াডের জন্য না, এটা আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম, একটা বেসমেন্ট ক্রিয়েট করে দেয় যাতে আমরা ফিউচারে গিয়ে আরো সাকসেসফুল হতে পারি বিভিন্ন খাতে। সো আইসিটি অলিম্পিয়াডে আসলে বলতে গেলে অনেকগুলো টপিকেরই বেসিক আছে, এবং আসলে যত উপরে ক্লাসের ছিল তত আরো বেশি টপিক ছিল। ক্লাস 9-10 আমি একটু দেখেছিলাম পিডিএফ থেকে, তো ওইখান থেকেও অনেক টপিক বেশি ছিল, ব্লক চেইন বলেন ইত্যাদি বলেন। তো আসলে এসব অনেক সিম্পল ভাষায় লেখা, তো অনেক ইন্টারেস্টিং ভাবে আসলে পড়া যায়, এবং যার কারণে হচ্ছে এগুলো আসলে ফিউচারে অনেক হেল্পফুল। স্পেশালি যদি আমি বলি যে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এসব তো আসলে ফিউচারের অনেক ইম্পর্টেন্ট, কারণ ফিউচারে তো এআই যুগ আসতেছে আমরা সবাই জানি। তখন তো আসলে বড় বড় যেই সাবজেক্টগুলো আছে ওগুলো সব রিপ্লেস হয়ে যাবে এআই দিয়ে, এবং অনেক কিছু আসলে এআই করবে যেটা হচ্ছে হিউম্যানদের জন্য আসলে করা সম্ভব এখন, কিন্তু ওটা এআই করা শুরু করবে। সেই জন্য ম্যান পাওয়ার আসলে এআই দিকে শিফট হতে হবে, এবং আলটিমেটলি আমরা যদি বলি কম্পিউটার সায়েন্স, এআই এসবের দিকে আমাদেরকে হচ্ছে আসলে শিফট হইতে হবে ফিউচারে। এটা আসলে ফিউচার। সো আমি যদি পার্সোনালি বলি, আমার যেরকম ইচ্ছা মেডিকেল ফিল্ডে কাজ করা ফিউচারে, বাট আমার একটু আবার বায়োটেকনোলজির দিকে একটু
ইন্টারেস্ট আছে। সো বেসিক্যালি বায়োলজি আর টেকনোলজি মিলে, কারণ ফিউচারে ডাক্তাররা অনেক হেল্প নিবে হচ্ছে ইয়ে থেকে, এআই থেকে। অবভিয়াসলি ডাক্তার তো রিপ্লেস হবে না, বাট হেল্প অনেক এআই থেকে নিবে। এবং যেহেতু মেশিন আরো অ্যাডভান্স বাইর হচ্ছে আমাদের বিশ্বে, সো ওই দিক থেকে আবার আইসিটি অনেক বড় একটা অবদান আছে। আসলে আমরা যদি আমাদের আশেপাশে দেখি, সবগুলো খাতে আসলে আইসিটি অবদান আছে। এবং আইসিটিতে আমাকে হচ্ছে ইমপ্রুভ করে হচ্ছে আইসিটি অলিম্পিয়াড থেকে। সো এই জন্য আমি মনে করি যে আসলে আইসিটি অলিম্পিয়াডের মতো অনেক প্ল্যাটফর্মই আছে, বাট আইসিটি অলিম্পিয়াডে আসলে একটা বেসমেন্ট ক্রিয়েট করে দিয়েছে আমার জন্য। এবং ওর পর থেকে আসলে নিজে নিজে আসলে ডিপলি রিসার্চ করে অনেক কিছুতে যাওয়া যায়। এক্স্যাক্টলি, আইসিটি আমাদের লাইফে প্রত্যেকটা পদক্ষেপেই আছে। একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু আমরা টেকনোলজি বা আইসিটি ইউজ করছি। এবং ডাক্তারদের বিষয় যেটা বললেন, এটা বলাতে আমার মনে পড়লো, আমি কিছুদিন আগে ডক্টর দেখাতে গিয়েছিলাম, দাঁতের ডক্টর। সে দেখলাম একদম ছোট্ট একটা এক্সরে মেশিনের সাহায্যে সে তার ল্যাপটপের সাহায্যে ইনস্ট্যান্ট একটা এক্সরে করে ফেলছে। তো আমি দেখে খুবই অবাক হলাম, যেটা আমি আগে কখনো দেখিনি। তো আমারও মনে হয় যে ডাক্তাররাও কিন্তু খুব বেশি উপকৃত হচ্ছে আইসিটি টাকে হচ্ছে কাজে লাগিয়ে। তো যেটা বলছিলাম আমরা মাসুদের সাথে, ঠিক সেই টপিকেই আমি আবার নাসির ভাইয়ের কাছে যাব, যে আপনার কি মনে হয় যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের যে সেগমেন্ট বা যে কারিকুলাম ছিল, সেগুলো আসলে একজন শিক্ষার্থীর ক্যারিয়ারে, প্রযুক্তির দিক ক্যারিয়ারে মুভ করতে সাহায্য করবে? আসলে ও যেটা বললো আমি আসলে ওটার সাথে এগ্রি করি। কারণ আইসিটি হলো বেসিক্যালি একটা ভাস্ট একটা ওশনের মতন। তো এখানে আসলে অনেক জিনিস আছে, তো আপনার যেটা ভালো লাগে আপনার সেদিকে আগাতে হবে আর কি। তো আইসিটি অলিম্পিয়াডের এখানে যে সেগমেন্টস গুলো দেওয়া আছে, তো এই সেগমেন্টস গুলো বেসিক্যালি একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে আপনার লার্নিং জার্নিতে আপনার একটা বেসিক শিখাবে, যেখানে কোন জিনিসটা এক্স্যাক্টলি। আসলে মানে কি, কোন জিনিসটা কি বোঝায়, এটা আসলে এটা দিয়ে কি করা যায়, এটা কোথায় ইউজ করা হয়। তো ওইখান থেকে আপনি যেমন ধরেন সাইবার সিকিউরিটির ওই যে বইটা আছে, তো ওটা যদি পড়েন সেখানে আপনার ধরেন বিভিন্ন সাইবার সিকিউরিটির বিভিন্ন জিনিস জানতে পারবেন, যে কিভাবে ইউজ হয়, কোথায় ইউজ হয়। তখন একটা স্টুডেন্ট যখন আসলে ইন্টারেস্টেড হবে যে আচ্ছা এটা ব্যাক এন্ডে কি হচ্ছে বা এটা আসলে কিভাবে কাজ করে, তো তখন সে কিন্তু নিজেই টিঙ্কারিং করা শুরু করবে জিনিসটা, যে আচ্ছা এই ডিভাইসটা রাসবেরি পাই আসলে এখানে কি হয়, এখানে এটা কিভাবে ইউজ করা যায়। তো ও তখন নিজে নিজে আর কি বিভিন্ন জিনিস আর কি দেখবে, নিজে বাইর করার চেষ্টা করবে আর কি। তো ওই দিক থেকে বলা যায় যে আইসিটি অলিম্পিয়াড বেসিক্যালি ইজ ক্রিয়েটিং এ ফাউন্ডেশন ফর ইউ। আফটার দ্যাট ইউ হ্যাভ টু গো অন বাই ইয়োর সেলফ টু অ্যাকচুয়ালি ক্যারি অন ইয়োর ওন পারসিউট। ডেফিনেটলি। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার অভিজ্ঞতা শুনলাম, সবার খুব ভালো ভালো কথা আমরা শুনলাম, যেটা আমাদেরকে খুব বেশি অনুপ্রেরণা দিচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি যে মাসুদ আমাদের সাথে আছে এবং আমাকে জানিয়েছিল তার অভিভাবক আমাদের সাথে যুক্ত আছেন। তো মাসুদ, আমাদের সাথে কি এখনো আপনার অভিভাবক যুক্ত আছেন? জি, আমার মা আছেন। সো লেট মি ইনভাইট হার। মা, এদিকে আসো। ইয়েস, ইয়েস, ডেফিনেটলি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও অনেক বেশি ভালো আছি এবং আমি খুবই খুশি হয়েছি আপনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আমাদের ইনভাইটেশনটা আসলে রেখেছেন। তো আমি খুবই খুবই অনার্ড, এবং আপনার জন্য অনেক অনেক অভিনন্দন আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে। তো থ্যাংক ইউ। আমাদের চ্যাম্পিয়ন, ক্লাস 8 ক্যাটাগরি চ্যাম্পিয়ন যখন তার নাম শুনলো স্টেজে, তখন শুনলাম আপনাদের একটা আনন্দঘন মুহূর্তের কথা। আপনার মুখ থেকে আমি সেই অনুভূতিটা জানতে চাচ্ছি।
আসলে ব্যাপারটা হয় কি, বাচ্চারা, আমাদের যে বাচ্চারা এখন আছে সবাই তো লেখাপড়ার একটা প্রেশার থাকে, খুবই প্রেশার থাকে, একাডেমিক প্রেশার। তো আইসিটিটা মূলত আমি আমার বাচ্চাটাকে একটু প্রেশার দিয়ে বলছি তুমি আসো, কারণ ফিউচার আইসিটিটাই মেইনলি কাজে লাগে। আমাদের যে ফিউচার আসতেছে, আর বাচ্চারা তখন পুরাই টেকনোলজি বেসিস, সবকিছু কম্পিউটার এবং মোবাইলে করতেছে। তো আমি ভাবলাম যে আইসিটিতে সে যদি যায় তার অনেক বেসিক ডেভেলপমেন্ট হবে এবং আরো অনেক কিছু জানতে পারবে ফিউচারের জন্য। তো প্রথমে একটু করতেছিল, মানে বলছিল মা প্রেশার থাকে পড়ালেখার, আইসিটি পারবো? আমি বলি, পারবা, এটা এমন কোনো কঠিন না, কারণ তোমরা এত বেশি, এখনকার বাচ্চারা এত অ্যাডভান্স, তোমরা কম্পিউটার ল্যাপটপ মানে হওয়ার পর থেকে দেখতেছো, সো তোমরা আমাদের থেকে অনেক অ্যাডভান্স, তোমাদের জন্য এগুলো ইজি, কোনো ব্যাপারই না, জাস্ট একটু স্টাডি করতে হবে, চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে। তো অনেক, মানে অনেকটা বলা যায় কাউন্সিলিং করা আর কি, বাচ্চা মানুষ স্বাভাবিক, বাচ্চারা তো একটু নার্ভাস হয়। ওখানে কাউন্সিলিং করলাম, প্রথম থেকে একটু সিরিয়াস চেষ্টা করলাম যে ওকে একটু ইন্টারেস্ট জাগো। এমনি তো ওর আবার এইসব জিনিসে খুবই ইন্টারেস্ট, খুব ছোট থেকে সে যে গ্রাফিকের কাজ, সেই ক্লাস 3-4 থেকে সে গ্রাফিকের কাজ করতেছে, এবং তার অনেক আছে, সে লোগো টোগো বানায় বিভিন্ন জায়গায়। তাই বললাম তুমি তো জানো অনেক কিছু এবং তুমি এরপরে কোডিং শিখছো, আমি তোমার জন্য এটা খুবই ইজি হবে, জাস্ট একটু স্টাডি করো। সে স্টাডি করা শুরু করলো এবং দেখলাম আস্তে আস্তে তার ইন্টারেস্ট বাড়া শুরু হলো, এবং এই যে আপনাদের বিভিন্ন ক্লাসগুলো হলো সে জয়েন করলো, এবং সে মানে এই ক্লাসগুলো হওয়ার পর থেকে না তার আগ্রহ বাড়া শুরু হলো, তখন আর আমার এত বেশি প্রেশার দেওয়া লাগতো না, নিজে থেকে দেখলাম একটা রুটিন বানাইছে, স্কুল থেকে আসবো, আমি এই টাইমে পড়বো, এতটুকু টাইমে আমি আইসিটি কে দিব, এতটুকু আমার একাডেমিক দিব, মানে যাতে কোনোটাতে কোনো হ্যাম্পার না হয়, সেইভাবে ব্যালেন্স করা শুরু করলো। প্রথম একটু ভয় পাচ্ছিল, প্রথম 2টা রাউন্ড দেওয়ার পরে তার মধ্যে কনফিডেন্স বাড়া শুরু হলো, যে আমি তো সিলেক্ট হচ্ছি, হ্যাঁ আমি একটু পড়লেই তো পারবো, আমি তো পড়লেই পারবো। তো সে আস্তে আস্তে এই পড়াটা শুরু করলো। তো ফাইনাল আগে স্বাভাবিক ব্যাপার, বাচ্চারা অনেক নার্ভাস থাকে, আমিও নার্ভাস ছিলাম, আসলে মনে হচ্ছিল আমার বাচ্চা মনে হয় প্রিপারেশন ভালো না, অন্যান্য বাচ্চারা অনেক প্রিপারেট, শুনতেছি এত পড়তেছে, আমার ছেলে বাবা বলছে মা সবাই যা লেখাপড়া করে ফেলতেছে আমি তো পারবো না। আমার ওর ফ্রেন্ডও একটা ওর সাথে দিয়েছে, আইসিটি অলিম্পিয়াডে ছিল ফাইনালে, তার কথা বারবার বলো, ও তো অনেক ভালো জানে মা, আমি তো শেষ, আমি পারবো না। তাই বললাম তুমি জাস্ট পড়ো, তুমি বেসিকটা জানো, বিভিন্ন জিনিস ইনফরমেশন গেদার করো, তোমাদের জন্য এগুলো খুব ইজি ব্যাপার। আর আইসিটির তো বিভিন্ন বই দিচ্ছে, নোট দিয়েছে, ইভেন লাইভ ক্লাস হয়েছে, মাশাআল্লাহ অনেক ক্লাস করেছে, আপনাদের আমি থ্যাংক ইউ বলতে চাই আইসিটি কে, বাচ্চাদের অনেক হেল্প করেছে, এত লাইভ ক্লাস হয়েছে, যে কোনো প্রবলেম মেসেজ করলে না রিপ্লাই দেয়, দেখতাম ওকে বলতাম তুমি জাস্ট মেসেজ করো, আইসিটিতে মেসেজ করো, আমি বুঝতেছি না, আমি জানি না, তো সে মেসেজ করতে দেখলাম জাস্ট কিছুক্ষণের মধ্যে রিপ্লাই দিত আপনাদের গ্রুপ থেকে, আমাকে খুব ভালো লাগছে আমার, যে বাচ্চারা হেল্প হয়েছে, এটা আমার ছেলে দেখলাম যে এরপরও টেনশন কমলো। দেন ফাইনাল রাউন্ডের দিন আসলো, সে তো মোটামুটি আমি তাকে বললাম যে দেখো ফাইনাল পর্যন্ত আসছো আলহামদুলিল্লাহ, হ্যাঁ ট্রফি পাও না পাও এটা ম্যাটার করে না, তুমি ফাইনালে আসছো, এটাই এনাফ, তুমি এরপরে ট্রাই করো, হলে হবে আলহামদুলিল্লাহ, না হলেও টেনশন নাই, নলেজ তো গেইন হয়েছে তোমার। তারপর তো সেই ফাইনালের দিন আসলো, এবং ওই যেটা হয় যে আমিও একটু প্রথম বুঝতে পারি নাই যে নাম নাই ওর, আমি তো কোনো অ্যানাউন্সমেন্ট আমিও শুনি নাই, মানে আমার ছেলের নাম নাই, তাই বললাম বাবা তোমার তো নামই নাই, তাহলে তুমি তো সিলেক্টই হও নাই। তো পরে আমি আবার অন্যদের জিজ্ঞাসা করা শুরু করলাম যে কি বলতেছে আমি তো বুঝতেছি না, মানে নাম নাই যারা তারা সিলেক্টেড না নাম যারা আছে তারা সিলেক্টেড, তো এই কনফিউশন করতে করতে পরে শুনলাম যে যাদের নাম নাই তারা সিলেক্টেড। আমি ধরে রাখছি হয় সে থার্ড বা সেকেন্ড হবে, কারণ সে যেভাবে আমাকে অন্যদের এক্সাম্পল দেওয়া শুরু করছে যে সবাই অনেক জানে অনেক পড়ছে, আমি তো পিছায় যাচ্ছি, আমি যে দেখা যাক যেটাই হয়। দেন ফাইনালে তো এই সেকেন্ড থার্ড যখন করলো ওর নাম তখন ওর ডাকে নাই ফার্স্টে, আমি ওর দিকে তাকে বললাম বাবা আমরা কি ভুল করলাম, আমরা মনে হয় সিলেক্টই হই নাই, আমরা ভুল জায়গায় এসে বসে গেছি। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে সে চ্যাম্পিয়ন হয়েছে, এবং এটার পরে তার যে কনফিডেন্স লেভেল না, মানে মাশাআল্লাহ অনেক ভালো, এখন সে অনেক ওভার কনফিডেন্স। আইসিটি সে যা বললো তার একাডেমিক ওয়েতে, যে পরীক্ষার আগে সে আইসিটি দেখলাম খুব ক্যাজুয়াল, আমি এক্সামে ভালো করবো, আমার আইসিটি তো জানাই আছে, আমি অলিম্পিয়াড করে আসছি, আমি সব জানি, আমার পরীক্ষার কোনো ব্যাপারই না, এবং সে ওইটার জন্য খুব একটা প্রেশারও নেয় না, মাশাআল্লাহ সে আইসিটিতে স্কুলে খুব ভালো করে, এবং তার টেকনোলজির প্রতি নলেজ অনেক ভালো হয়েছে, এখন অনেক বেসিক যেন আমরা শিখি ওর কাছ থেকে, সত্যি কথা বলতে আমি ওর বাবা, ওর কাছে গিয়ে শিখি, কি বলে এগুলো কি সফটওয়্যার কি এআই আমরা তো জানি না, শেখাও আমাদেরকেও, শেখায় গাইড করে আমাদেরকে। তো জিনিসটা অনেক হেল্পফুল, আমি আসলে বলবো বাচ্চাদেরকে এবং প্যারেন্টসদেরকেও, যে আমরা তো আসলে বাচ্চাদেরকে কম্পিউটার ল্যাপটপ থেকে সরাতে পারবো না, এটাই ফিউচার, এটাই আমাদের ভবিষ্যৎ আরো স্ট্রং হচ্ছে, এখন পুরাই এআই যুগ, মানে কি থেকে কি হয়ে যাচ্ছে তো চিন্তাই করা যায় না। তো বাচ্চাদের শিখতে হবে, গাইড করতে হবে, ওদের এনকারেজ করতে হবে, মূলত তারা যদি আগ্রহ না পায় বাবা মা ধাক্কায় পারবে না। আর আপনাদের আইসিটি আমি সত্যিই বলবো অনেক হেল্প করেছে, মানে অনেক হেল্প পেয়েছি আমরা, আমাদের অনেক সাপোর্ট করেছে, আমি অনেকের সাথে ফোন করে কথা বলেছি, বুঝতেছি না ভাইয়া একটু বুঝান বাপু বুঝান, হেল্প করেছে, মেসেজ করলেই দেখলাম রিপ্লাই দিত, নিজে থেকে কল করতো আমাদেরকে। তো আইসিটিকে থ্যাংক ইউ এবং দোয়া করি বাচ্চাদের জন্য, সব বাচ্চাদের জন্য যাতে ভালো করে, এবং যে সামনে সিজন 3 আসতেছে, জাস্ট প্যারেন্টসকেও বলবো যে বাচ্চাদেরকে এনকারেজ করান।
অনেক অনেক ধন্যবাদ, এবং উই আর ডেফিনেটলি আই শুড সে যে উই আর অনার্ড অ্যান্ড উই আর প্লিজার। আপনার অনুভূতি আমাদের আসলে সবার মনের কথা, আমাদের আইসিটি অলিম্পিক বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। প্রযুক্তি নিয়ে সন্তানের এই যে সাফল্য আপনি এনে দিয়েছেন আপনার এনকারেজ থেকে, এবং এই যে একটা সূচনা করে দিয়েছেন, এটা সত্যি অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেবল। এবং আরেকটা জিনিস, আর একটা জিনিস না, অনেকগুলো জিনিসই আপনার কথার মধ্যে উঠে এসেছে। যদি একটু সামারাইজ করে বলতে যাই, ওর পড়াশোনার সময় থেকে যেন ডিস্ট্রাকশন না হয় সেই ব্যাপারটা খেয়াল রাখা থেকে শুরু করে আইসিটি অলিম্পিয়াডের প্রত্যেকটি রিসোর্স তাকে পড়ানো, গাইড করা, বিষয়গুলো আসলেই খুব বেশি ইমপ্রেসিভ ছিল, এবং আমার মতে প্রত্যেকটা গার্ডিয়ানের জন্য অনেক অনুপ্রেরণাদায়ক ছিল। তো আপনাদের মতো গার্ডিয়ানরা যদি আমাদের সাথে যুক্ত থাকে, আমাদের পরিবারের সাথে আরো আহ, সহজেই যুক্ত হতে পারে, আমাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে, আমাদের পরিবারকে আরো বেশি বড় করার জন্য এবং সবার মাঝে আইসিটিকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো আপনার সাথে কথা বলে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগলো, অনেক বেশি অনার ফিল করছি আমি। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তো আমরা একদম দেখা গেছে একদম শেষের দিকে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা আমরা আড্ডা দিচ্ছি। তো আমি এই পর্যায়ে যদি এই আড্ডার মাঝখানে আমি কোনো ওইরকম ভাবে কথা আসলে বলতে পারিনি যে আমরা আসলে কিভাবে, সরি, আমি কি 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 কমেন্ট আমরা পেয়েছি কমেন্ট সেকশনে। আমরা অনেক অনেক কমেন্ট পাচ্ছি, হ্যাঁ, আমরা কংগ্রাচুলেশন দেখতে পাচ্ছি অনেকের থেকে, আপনাদের সবার উদ্দেশ্যে সবাই শুভকামনাও জানাচ্ছে। তো আমি লাস্ট একটা কোয়েশ্চেনও বলবো না, আমি লাস্ট একটা মতামত আপনাদের কাছ থেকে জানবো, এবং সে সাথে আমরা আজকের লাইভ সেশনটা এখানে শেষ করব, কারণ যেহেতু অনেকক্ষণ হয়ে গিয়েছে আমরা আড্ডা দিচ্ছি, এবং আমার খুবই ভালো লাগছে আড্ডা দিতে। আমার তো মন চাচ্ছে আমি আরো আড্ডা দিই। তো আমাদের আইসিটি অলিম্পিক বাংলাদেশের কোন দিকটা ডেভেলপ করলে মনে হয় আপনাদের যে আরো বেশি উপকৃত হবে আমাদের পার্টিসিপেন্টসরা? মাসুদ। আসলে অনলাইন যে ওয়েবসাইটটা আছে সেখানে আসলে মাঝে মাঝে একটু প্রবলেম দিয়েছিল আমাদের সিলেকশন রাউন্ডের সময় দেখেছি। কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ছিল, যদিও আসলে অনেক ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছিল পরে, কারণ অনেক হেল্প হয়েছিল এবং টাইমগুলো ম্যানেজ করা হয়েছিল, একটু পিছানো হয়েছিল বা একটু আগানো হয়েছিল, অনেক কিছু হয়েছিল। বাট প্রথম দিকে একটু প্রবলেমে পড়েছিলাম আর কি। সো এই দিকটাই শুধুমাত্র আমি নেগেটিভ সাইড দেখলাম একটু, বাট এছাড়া আসলে বাকি সব সাইডে ভালো। এবং আমি আসলে দেখেছিও আমি রিসেন্টলি যে সিজন 3 জন্য একটু ইমপ্রুভ হয়েছে আরো, শুধু এই দিকটা না, আবার মানে টপিকগুলো একটু অ্যাডভান্স হয়েছে। আমি তো দেখলাম যে রাউন্ডগুলো একটু চেঞ্জ হয়েছে। তো আমার আসলে ইন্টারেস্টিং লাগলো। আমি তো একবার চ্যাম্পিয়ন হয়ে গেছি, তাই আমি আসলে আর চান্স পেলে আমি গ্র্যান্ড ফিনালে যেতে পারবো না, বাট না হলে হয়তো আমি আবার যেতাম, কে জানে, যেতাম হয়তো আবার। বাট এখন যেটা দেখলাম যে আসলে সিজন বাই সিজন অবভিয়াসলি ইমপ্রুভ হচ্ছে, এবং আসলে বলেছিল গ্র্যান্ড ফিনালে শুনেছিলাম যে আসলে improve হবে আরো, এবং আসলে সেটা হচ্ছেও। সো দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো বেশি ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করব, এবং আমরা অপেক্ষায় থাকবো পরবর্তী সিজন 4-এ আপনার চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় থাকবো। তো নাসিব, কি বলবেন আপনি? কোন দিকটি ইমপ্রুভমেন্ট সো দরকার আছে? এই সেটব্যাকটা আসলে আমার নিজেরও হয়েছিল যে মানে আমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টস আছি তাদের আসলে এই যে বুকস গুলো যে বাংলা ল্যাঙ্গুয়েজে ছিল, তো বাংলার জন্য হয় কি আমরা তো ইংলিশের সাথে আর কি হ্যাবিচুয়েটেড, তো বাংলা বেশি টেক্সট দেখার পরে আর কি কিছু কিছু ওয়ার্ড ছিল আনকমন, তো এগুলো বুঝতে আর কি আমাদের একটু টাফ ছিল তো ওই সময়। এবং মানে বিভিন্ন কনসেপ্ট ছিল যেগুলো আর কি মানে আমরা বুঝতে পেরেছি, কিন্তু যখন এমসিকিউতে আসছে ওগুলো আর কি মানে ওইভাবে মিলানো আর কি টাফ হয়ে গিয়েছিল, কারণ মানে ওখানে একরকম ছিল আর এখানে আর একরকম হুট করে চলে আসছে, তো একটু জিনিসটা একটু কনফিউজিং ছিল ওই সময় আর কি। তো বুকস গুলো যদি আমাদের রিটেন ডকুমেন্টস গুলো যদি ইংলিশে আরো বানানো যায়, তো তাহলে আমার মনে হয় দ্যাট উড বি গ্রেট ফর ইংলিশ ভার্সন স্টুডেন্টস অ্যাজ ওয়েল। তো যদিও আমি শুনেছি যে এবার নাকি ইংলিশে আর কি আনা হবে বুকস গুলো, তো আই এম হোপফুল ফর দ্যাট যে এবার ইংলিশেও বুকস গুলো বানানো হবে। যদি আমি একটু অ্যাড করি, আমারও আসলে সেম প্রবলেমটা হয়েছিল, যেটা আমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট। সো যেটা বলেছে, কারণ কিছু শব্দ আসলে বোঝা যায় না,
প্লাস হচ্ছে এমসিকিউ টু ডিফারেন্ট এসেছিল, আমি সিলেকশন রাউন্ড আর মক টেস্টে আটকে গেছিলাম কিছু জায়গায়। তো পরে হচ্ছে যতটুকু বুঝছি, কারণ আমি বাংলাটা যেহেতু পড়ে রাখছিলাম বই থেকে, তাই বাংলা এমসিকিউ অপশনটা দেখলাম যতটুকু বুঝছি। বাট ইংলিশে হলে আসলে আমাদের জন্য ভালো হতো আর কি, ইংলিশ ভার্সনের জন্য। ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য কিন্তু সুখবর আছে, আমরা বইগুলো ট্রান্সলেট করছি এবং আমরা বইয়ের কাজ সম্পূর্ণ করে ফেলছি আপনাদের সবার জন্য। ইংলিশ ভার্সনের জন্য আমাদের এবার বই ইংলিশেও থাকবে, বাংলাতেও থাকবে, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো আমি সাদাতের কাছে জানতে চাচ্ছি, সাদাত যদি আমাদের সাথে থেকে থাকে, কোন দিকটি ইমপ্রুভমেন্ট আনার দরকার আছে বলে আপনার মনে হচ্ছে? আপনার I ক্যামেরাতে personally, ক্যামেরা think that that there are a lot of segments in which you could use some improvement, like for example, as a simplifying the UI initially. From that point on, you could move on to the functionality of the website. Like so sometimes when I click a button, it doesn't work, or it stays kind of what like not in a not responding state. I think you could fix that. And once upon a time, I also tinkered around the website. Like I was using the support button, and I saw that it was kind of non-functional. So I think you could use a little bit of advancement there to improve that protocol, that whatever that you might be using. And I think. And whenever someone goes to the website first, it always gives the pop out. But I believe instead of giving pop out every single time someone visits the website, you should not give the pop out when you see that the cookie that has already been used to not send pop-up to that particular device, and send pop-ups to new devices that are using new cookies. I think that could help with the user experience. And lastly, I would like to shine some thoughts on the accessibility settings, because as we know that some of the participants might use some accessibility settings built into the browser, and I found that some of the elements were not like what perfectly designed. I think you could use a touch of enhancements there. That's about it. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের টেক টিমকে আমি অবশ্যই এই মেসেজটি ফরওয়ার্ড করে দিব এবং আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি ডেভেলপ করার, আরো ডেভেলপ করব। তো আমি আরেকবার আপনাদেরকে থ্যাংক ইউ জানাতে চাচ্ছি আমার আজকের এই লাইভ শোতে আসার জন্য, আমার ইনভাইটেশন রক্ষা করার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সাথেই থাকবেন এবং সবাইকে আইসিটিতে অ্যাওয়ার্ড করে যাবেন। তো আপনারা দেখছিলেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের আজকের দ্য উইনার্স টক এবং বিজয়ীদের চমৎকার অভিজ্ঞতা এবং তাদের মূল্যবান অনুভূতি কিন্তু আমরা শুনে নিলাম। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ যে শুধু একটা প্রতিযোগিতা না, এখান থেকে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি, অনেক কিছু শিখতে পারি, সেই বিষয়টি কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল। তো বিশেষ ধন্যবাদ আমাদের আজকের চ্যাম্পিয়নদের, যারা আজকে আমাদের সাথে যুক্ত ছিল, এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রত্যেককেই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এবং আরো বেশি শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হোক, প্রতিযোগিতা করুক এবং প্রযুক্তি শিখুক, প্রযুক্তিতে অনেক বেশি অ্যাওয়ার হোক, আমরা এটাই চাই। এই কামনা নিয়ে আমরা সিজন 3 রান করছি। সিজন 3 তে এরকম আরো অনেক অনেক মুখ আমরা দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুনদেরকে নিয়ে, নতুন কোন সেগমেন্টের বিজয়ীদেরকে নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।